ফাইনালি এতদিন পরে আমি হলুদের ভিডিও নিয়ে আসলাম। আমার ফোনের গ্যালারি তো পুরাই ফুল হয়ে গিয়েছে, আমি কোনো ভিডিওই করতে পারছি না শুধু এই ভিডিওগুলোর জন্যই, কারণ একেবারে সময় হাতে নাই। আমি কখন এই ভিডিওগুলো এডিট করে ডিলিট করে দিব আর কখন আমি নতুন ভিডিও করব এটাই বুঝতে পারছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এতদিন পরে ভিডিও নিয়ে আসলাম কারণ একটু সময় পেয়েছি, ফ্রি হয়েছি এই জন্য। হলুদে আমরা সবাই এত বেশি মজা করেছি, এতগুলা ক্লিপ নেওয়া হয়েছে, সেইখানে আমার প্রায় 30 মিনিটের উপরে ক্লিপ হয়ে গিয়েছিল। 30 মিনিট কাটতে কাটতে 9 মিনিটে নিয়ে আসছি, এর চেয়ে কম করা একেবারেই অসম্ভব। 9 মিনিটের ভয়েস ওভার দেওয়া কিন্তু মুখের কথা না, তারপরও দিতে হবে। দেবরের হলুদে আমরা এত বেশি মজা করেছি বলার বাহিরে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। সবাই অনেক বেশি আনন্দ করেছি আমরা। নুপুর আপু তো আমার হাত ধরে টেনে নিয়ে আসছে যে চলো তুমিও নাচবা, কিন্তু আমি এত লজ্জা পাচ্ছিলাম নাচতে পারিনি। কিন্তু নুপুর আপু যে এত সুন্দর নাচতে পারে সেটা আমি ভিডিও না দেখলে বুঝতেই পারতাম না। অনেক সুন্দর করে নাচছে আপু, অনেক সুন্দর সুন্দর করে স্টেপ গুলো দিয়েছে। এইদিকে আমরা রেডি হচ্ছিলাম আর আপু দেখি রেডি হয়ে চলে আসছে, কি সুন্দর লাগছে আপুকে। আর ফুপিও চলে আসছে আর আমরা তো বাসাতেই ছিলাম। এইদিকে কম বেশি সবাই রেডি হয়ে গিয়েছে, বড় ফুপিও রেডি হয়ে গিয়েছে। আর এইদিকে দেখেন মুগ্ধতা বসে বসে ডালিম খাইতেছে, ওকে কত বেশি কিউট লাগতেছে, সুন্দর করে ওকে সাজিয়ে দিয়েছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। সুন্দর একটা ঘাড়ারা সেট পরেছিল, এই জন্য আরো বেশি কিউট লাগতেছিল। আর আমার বেবিগুলো তো ব্যস্ত হয়ে গিয়েছে যে কখন ছাদে যাবা কখন ছাদে যাবা। তো আমি বলতেছিলাম যে সবাই রেডি হয়ে গেলে আমরা একবারে যাব। আর এইদিকে আমরা রেডি হয়ে কয়েকটা ফটোশুট করছিলাম। তো দেখেন কত বেশি কিউট লাগতেছে সবাইকে, শাড়ির কালারটা এত বেশি সুন্দর ছিল, সবাইকে অনেক বেশি ভালো লাগছে। আর নুপুর আপুকেও অনেক বেশি সুন্দর লেগেছে। ছাদে যেহেতু আমরা ভিডিও করবই, তারপরও আমরা রুমের মধ্যেই সবাই একটু ভিডিও করে নিলাম, সবাইকে অনেক বেশি সুন্দর লাগছে। এই হলুদেই সবচেয়ে বেশি মজা হয়, তাছাড়া তো কোনো ওকেশনে অত মজা হয় না। হলুদটা তো একটা অন্যরকমই আকর্ষণ, দেখা যাচ্ছে সবাই সেম কালার ড্রেস পরবে আর সবাই এত সুন্দর করে রেডি হবে, পুরা বাসার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আর এই যে দেখেন আমার ছেলেগুলা কি ব্যস্ত হয়ে গিয়েছে, ওদেরকে তো পাঞ্জাবি পরিয়ে বসিয়ে রাখতে পারছি না, খালি বলছে ছাদে চলো ছাদে চলো, ওরা উপরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। আর এইখানে ডেকোরেশন করতে করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, এই জন্য আমরা সবাই ওয়েট করছিলাম সবকিছু সেট করার পর দেন আমরা যাব। ওরা শুধু লিফটের কাছে যাচ্ছে আর আসছে, যে কখন ওরা উপরে যাবে এটা নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে দুইজন। আর এইদিকে ফুপি একটু টাচ আপ করে নিচ্ছে, যেহেতু আমরা এখন উপরে যাব তাই ফাইনাল ভাবে একটু টাচ আপ করে নিচ্ছে। এত বেশি সুন্দর লাগছিল সবাইকে, কালারটা যা সুন্দর, আপনারা তো দেখতেই পাচ্ছেন ম্যাজেন্টা কালারটা আসলে অনেক বেশি সুন্দর। তার মধ্যে শাড়ির মেটেরিয়ালটা তো আরো বেশি সুন্দর, সিল্ক হওয়ার কারণে দেখা যাচ্ছে শাড়িটা একদমই ফুলে থাকছে না, কি সুন্দর বাতাসে উঠতেছে, মনেই হচ্ছে না যে কিছু পরে আছি, গরমও লাগতেছিল না, অনেক বেশি ভালো লাগছিল। আর এইদিকে মুগ্ধতা বেবিকে একটু রেডি করে দেওয়া হচ্ছে আর ওকে লিপস্টিক লাগিয়ে দেওয়া হচ্ছে। তো বলতেছে যে সবকিছু অল্প অল্প করে দিবা, বেশি দিলে কিন্তু ভাল লাগবে না। এত সুন্দর করে কথা বলে, ওর কথা শুনতে অনেক ভালো লাগে। আর এখানে যেহেতু আমার বেবিগুলা থামছিল না, আমি নুপুর আপু আমরা উপরে চলে যাই। আর এই যে দেখেন আমরা লিফটের মধ্যেই কয়েকটা ভিডিও করছিলাম, লিফটের স্পেসটা একটু কম তাই আমরা ভালো করে করতে পারছিলাম না, তারপরেও করেছি একটু একটু। আর এই যে দেখেন আমার এখানে কি একটা ঘটনা ঘটে যায়, লিফট থেকে আমরা বের হয়ে যাই আর আমার বড় ছেলে আগে বের হতে পারেনি, তার পিছে আটকে গিয়েছে। দেন ও 6 তলায় নেমে গিয়েছে, নেমে সিঁড়ি দিয়ে আসতেছে, ও তো অনেক ভয় পেয়ে গিয়েছিল, ও আসলে বুঝতেই পারেনি, লিফটে একটু প্রবলেম ছিল তো তাড়াতাড়ি বের হতে হতো, আমরা বুঝতে পারিনি। দেন আমরা ছাদে চলে আসছি আর এই যে ছাদে এসে দেখি এখনো ডেকোরেশনের কাজ বাকি আছে, এখনো ফ্যান সেট করা হয়নি। একটা ফ্যান সেট করা হয়েছে বাট এখনো 2-3টা ফ্যান সেট করা হয়নি। চেয়ার সেট করা হয়ে গিয়েছে আর এখনো অনেক বাকি আছে কাজ। তো আমরা বসে গেলাম, বসে ওয়েট করতেছিলাম, কারণ নিচে অনেকে চলে আসছে, তো মনে করলাম যে উপরে বসে থাকি, উপরে একটু ফাঁকা হবে। আর এখন ডেকোরেশন করে দেখতেই আমাদের ভালো লাগছিল। এখনো বর আসে নাই হলুদ দিবে, তাই আমরাই একটু বসে ভিডিও করছিলাম। এদিকে ফুপিরা বসে ভিডিও করছিল। আমার এত পরিমাণে মাথা পেন করছিল, আমি সকালে নিউ মার্কেটে গিয়েছি আর আপনারা তো জানেনই ঢাকা শহরের নিউ মার্কেট এত পরিমাণ জ্যামে পড়েছিলাম, পুরো মাথা টাথা ব্যথা হয়ে গিয়েছে, এই জন্য আমার ভালোই লাগছিল না, মাথা ব্যথার কারণে আমার মুডটাই অফ হয়ে গিয়েছিল, অনেক বেশি খারাপ লাগছিল। এই জন্য ছাদে আসার আগে আমি একটা পেন কিলার খেয়ে নিয়েছিলাম। আর আমার মাথা ব্যথা হইলে তো অনেক বেশি খারাপ লাগে, আমার মাইগ্রেনের প্রবলেম আছে, অনেক কষ্ট হয় আমার। আর এদিকে এখনো পর্যন্ত ডেকোরেশনের কাজ চলতেছে, এই ডেকোরেশনটা আগে হয়ে গেলে এত বেশি লেট হতো না আমাদের। তো এই যে দেখেন এখানে ফুচকার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আপনারা যারা হলুদ দিতে আসবেন তারা আনলিমিটেড ফুচকা খেতে পারবেন। তো এখানে এসে দেখছি ভাইয়ারা সবকিছু রেডি করতেছে আমাদের জন্য। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কখন সবকিছু রেডি হবে আর আমি কখন ফুচকা খেতে পারবো। আর এদিকে দেখি আমাদের
হলুদের বর চলে আসছে, ও বাইরে দাঁড়িয়ে আছে, মানে ওর ফটোশুট করতেছে। তার সাথে সাথে তার ভাইরাও দাঁড়িয়ে আছে। তো বর যেহেতু স্পেশাল ডে, তাকে তো একটু আদর যত্ন করতেই হবে। তো ওকে কোলে নিয়ে নিয়েছে, জানি ওকে আজকে হাঁটতে না হয়, এই জন্য কোলে নিয়ে ওকে স্টেজে বসাইছে। তো এত বেশি লজ্জা পাচ্ছিল, মানে ওরা তিনজনই অনেক বেশি লাজুক, তো তিনজনই লজ্জা পাচ্ছিল। আমার তো দেখে এত হাসি পাচ্ছিল, মানে আমি আর হাসি থামাতে পারছিলাম না তাদের এই কাজগুলা দেখে। মানে ওরা লজ্জা পাচ্ছিল, এটা দেখে আমার কাছে বেশি মজা লাগছিল আর কি। দেন ফাইনালি বর হচ্ছে স্টেজে বসে গিয়েছে এবং একে একে সবাই বরের সাথে একটু ফটোশুট করে নিচ্ছে। এখানে আমার সব ফুপুরা আছে, গেস্টরা আসার আগে ফুপিরা সবাই ফটোশুট করে নিচ্ছে। আর এইদিকে আমার ফুচকা অলরেডি রেডি হয়ে গিয়েছে। আমি তো নিজেকে আটকে রাখতে পারছি না, আমার মনে হয় ফার্স্ট গ্রাহক, ফার্স্ট আমি ছিলাম ওইখানে, মানে ফুচকা খাওয়ার, মানে সবার প্রথম আমি উদ্বোধনটা করি। তো আমার এত বেশি ভালো লাগছে, আমি বললাম না এর আগের ভিডিওতে আমি ফুচকা মনে হয় 7-8 প্লেট অলরেডি খেয়ে নিয়েছিলাম, এই জন্য আমি মানে রাতের ডিনারটাও করতে পারি নাই। আমি হলুদের সবচেয়ে বেশি এনজয় করেছি এই ফুচকাটাই, মানে আনলিমিটেড আমি খেতে পারছি, আমার খুবই ভালো লাগে। তো এই যে দেখেন আমি একটু পরপর ঘুরে আসছিলাম আর খাচ্ছিলাম, আর আমার সাথে তো আমার বেবিরাও অনেক পছন্দ করে। মাঝে মাঝে তো আমি বাড়িতেই ফুচকা বানাই, তখন দেখা যাচ্ছে আমার বাচ্চাদেরকে নিয়ে বসে ওরা এত পরিমাণে খেতে পারে, মনে হয় যে ওরা মানে কোনো ছেলে না মেয়ে। এইদিকে আমার বড় ফুপু শাশুড়ি ফটোশুট করতেছে, আর এখানে আমাদের পালা এসেছে। এই যে দেখেন আমরা দাঁড়িয়ে ফটোশুট করে নিচ্ছি, আর এখানে ওরা সব ভাইরা মিলে ফটোশুট করতেছে। সবাইকে এত বেশি সুন্দর লাগছিল, আরো অনেকজন তো মিসিং ছিল, সবাই আসলে অনেক বেশি মজা হতো আর কি। আর এইখানে বরের বাবা মা, ফুপি এবং ফুপা ফটোশুট করতেছে। আর এই যে দেখেন কি সুন্দর করে আমাদের জন্য অ্যারেঞ্জ করে দিয়েছে। আর এইদিকে আমি বলছিলাম যে তোমরা কেন খাচ্ছ না, আমি সবাইকে ডেকে ডেকে হচ্ছে ফুচকা দিচ্ছিলাম, আমার কাছে ভালোই লাগছিল আর কি। আর এইদিকে আমার ছোট বেবির এত বেশি পানি পিপাসা লেগেছে, তো বলছে মামুনি চলো আমরা পানি খেয়ে আসি। তো ওদেরকে নিয়ে আমি আবার নিচে নামছিলাম, আর এদিকে দুইজন এত ভয় পাচ্ছিল, লিফটে উঠে আমার শাড়ি ধরে রেখে দিয়েছে জানি আটকে না যায়। আর এইদিকে আমি আর নুপুর আপু একটু বরের সাথে ভিডিও করছিলাম। তারপর ফুপি এবং ফুপা আসে বরকে হচ্ছে খাওয়াতে। আপনারা কি বলেন, কোন কোন অঞ্চলে কি বলে, আমরা তো ক্ষীর খাওয়ানোই বলি। তো বরের বাবা মা কি সুন্দর করে তাকে খাওয়াই দিচ্ছে, এত বেশি ভালো লাগছিল দেখতে, অনেক মজা পাচ্ছিলাম আমি। এইদিকে মনে হয় ফুপা ভুলে গিয়েছিল যে ক্ষীর খাওয়ানোর পর টাকা দিতে হয়, তো ফুপি আবার মনে করাই দিচ্ছিল, এই জন্য ফুপা অনেক বেশি হাসতেছিল, আর আমার তো খুবই মজা লাগছিল। আর এই যে দেখেন এইখানে আমার 3 ফুপি চলে আসছে, বরকে ক্ষীর খাওয়াচ্ছে। তো এত বেশি সুন্দর লাগছে সবাইকে একসাথে দেখে। হলুদের প্রোগ্রাম এবং বিয়ের প্রোগ্রামে অনেকেই মিসিং ছিল, সবাই যদি একসাথে থাকতো মজাটা মনে হয় আরো অনেক বেশি হতো। আজকের ভিডিও এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।